আসসালামু আলাইকুম। বিজ্ঞান ও প্রযুক্তির কন্ট্রিবিউশন আমাদের সকলের জীবনকে অনেক সহজ করে দিয়েছে। বিজ্ঞানের এই অবদানকে আমাদের কারো পক্ষে অস্বীকার করা সম্ভব নয়। টেকনোলজির যেমন ভালো দিক আছে, তেমনি রয়েছে মন্দ দিক, তেমনি রয়েছে আধার। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। আমরা প্রযুক্তির কল্যাণটা নিতে চাই। আমাদের প্রযুক্তি এখন ভাইরাসে আক্রান্ত হয়ে গিয়েছে, আর এই ভাইরাসের আমরা নাম দিয়েছি ভার্চুয়াল ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয়ে আপাতত আমরা অনেক কিছুতেই মনে করছি যে এখানে সুখ আছে, শান্তি আছে, আছে অনাবিল আনন্দ। কিন্তু এই জগৎটা যেমন বায়বীয়, ওখানকার আনন্দটাও তেমনি বায়বীয়। এটার কোনো বাস্তব অস্তিত্ব নেই। স্মার্টফোন, টিভি, গেমস, ইউটিউব, ফেসবুক অর্থাৎ আধুনিক সকল গ্যাজেটই এই ভার্চুয়াল ভাইরাসের অন্তর্ভুক্ত। আর স্মার্টফোন হলো এই ভাইরাসের অন্যতম ধারক এবং বাহক। সেলফি সিনড্রোম, সোশ্যাল মিডিয়া আসক্তি, বিশেষ করে ফেসবুক, ইউটিউব, অনলাইন গেমস এবং মোবাইল ফোনে অপ্রয়োজনীয় কথা বলার যে আসক্তি, সেটা এখন মহামারী ব্যাধিতে পরিগণিত হয়েছে। গবেষকরা স্মার্টফোন ও ইন্টারনেটের এই সিজলেসলি অর্থাৎ লাগামহীন ব্যবহারকে ডিজিটাল কোকেন অভিধায় অভিহিত করেছেন। তারা দেখেছেন মাদকাসক্ত ব্যক্তির মস্তিষ্কে মাদকের চাহিদা সৃষ্টি হলে যে কেমিক্যাল সিক্রেশন হয়, যে রাসায়নিক নিঃসরণ হয়, ঠিক একই উপাদান নিঃসরিত হয় প্রযুক্তি পণ্যে আসক্ত ব্যক্তির ক্ষেত্রেও। মোবাইল ফোনে কথা বলাটাকে আমরা অতি প্রয়োজনীয় কাজই মনে করছি, কিন্তু কতক্ষণ? প্রখ্যাত নাক কান গলা ইএনটি স্পেশালিস্ট অধ্যাপক ডক্টর প্রাণগোপাল দত্ত খুব সুন্দর করে বলেছেন, 20 সেকেন্ডের মধ্যেই মোবাইলে কথা বলা শেষ করা উচিত। সর্বোচ্চ 3 মিনিট কথা বলা উত্তম। তিনি বলেন, বেশি কথা মোবাইলে কান যাবে অকালে। আর শিশুদের জন্য তো আরও মারাত্মক এই মোবাইল ফোন। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, শিশুরা যদি 1 মিনিট ফোনে কথা বলে, তাহলে তাদের ব্রেইন ওয়েভ এতটাই এক্সট্রিম হয়ে যায়, পরবর্তী 2 ঘন্টায়ও তাদের ওই ব্রেনটি আর স্বাভাবিক হয় না। উচ্চ মাত্রার তড়িৎ চৌম্বকীয় রেডিয়েশনের ফলে শিশুদের শারীরিক বিকাশ শুরুতেই হুমকির মুখে পড়ে যায়। লেটস টক অ্যাবাউট সেলফি, ইউটিউব, ফেসবুক। আসলে স্মার্টফোনের অন্যতম অপব্যবহার হচ্ছে সেলফি তোলা। বিজ্ঞানীরা বলেছেন, সেলফি সিনড্রোম একটি রোগের নাম। অতিরিক্ত সেলফি তুলতে তুলতে আমরা যে রোগে আক্রান্ত হচ্ছি, সেটি হচ্ছে সেলফিটিস। এখন তো বের হয়েছে লেগফি, অর্থাৎ পা দিয়ে ছবি ওঠানো। সেলফি যে কত আত্মঘাতী হতে পারে আমরা বিভিন্ন সময় পেপার পত্রিকাতে খবরেও দেখেছি। সর্বোচ্চ টাওয়ারের উপরে ওঠে, চলন্ত ট্রেন, গাড়ির সামনে সেলফি উঠাতে গিয়ে নিজেকে বিলিয়ে দিয়েছেন অনেকেই। তাছাড়া যারা বেশি সেলফি ওঠান তারা সেলফি সেন্টার হয়ে যান, আত্মকেন্দ্রিক হয়ে যান। আত্মকেন্দ্রিক মানুষ স্বার্থপর হয়ে ওঠে। একজন আত্মকেন্দ্রিক স্বার্থপর মানুষের উপর স্রষ্টার রহমত বর্ষিত হয় না। বর্তমান তরুণ প্রজন্মকে স্মার্টফোন তথা ইন্টারনেটের ব্যবহার ক্ষতিকর জগতের দিকে ঠেলে দিচ্ছে। ইউটিউব কিন্তু সেরকমই একটি ক্ষতিকর জগৎ। ইউটিউবের বিভিন্ন শেয়ারিং সাইটে প্রয়োজনীয় 2-4টি ভিডিও দেখার পরে কিছু সাজেশন অপশন চলে আসে, যেখানে এমন কিছু ভিডিও লিঙ্ক চলে আসে যেগুলো দেখতে দেখতে আমরা হারিয়ে যাই এক অজানা রহস্যে। অনেক সময় সব নিষিদ্ধ সাইটে প্রবেশ করে ফেলি আমরা। এটা শুধু আমাদের সময় এবং কার্যক্ষমতাকেই নষ্ট করছে না, বরং অধিকাংশ সময় আমাদের কোমলমতি ছেলেমেয়েদের যৌনতার দিকে ঠেলে দিচ্ছে নীরবে, যেটা হতাশা, বিষণ্ণতা, আত্মহননের প্রবণতার দিকে ধাবিত করি। স্মার্টফোন, টিভি কোনো কিছুই খারাপ না। আমরা কিন্তু প্রযুক্তির বিপক্ষে নই, আমরা প্রযুক্তি অপব্যবহারের বিপক্ষে। আর এখন প্রযুক্তির সবচেয়ে বেশি অপব্যবহার হচ্ছে আমাদের হাতের মুঠোয় থাকা স্মার্টফোনের মাধ্যমে। এটা অনেক ক্ষেত্রে টিভির চেয়েও ভয়াবহ। টিভি সবার সাথে শেয়ার করে দেখতে হয়, কিন্তু স্মার্টফোন রাতের অন্ধকারেও দরজা বন্ধ করে চুপি চুপি দেখার সুযোগ রয়েছে। গবেষণা মতে একটা মানুষ গড়ে দৈনিক 150 বার তার ফেসবুকের মেসেজ অথবা নোটিফিকেশন চেক করে থাকেন। শুধু তাই নয়, প্রয়োজন ছাড়াই স্মার্টফোনের স্ক্রিন অন অফ করে থাকেন বা ওয়ালপেপার দেখেন দৈনিক কমপক্ষে 2000 বার। ফেসবুক ফ্রেন্ডস নিয়েও একটি বাস্তব গল্প রয়েছে। এক লোকের ফেসবুক ফ্রেন্ডের সংখ্যা প্রায় 5000। তিনি যখন মারা গেলেন, তার ওই ফ্রেন্ডদের কেউ তাকে জানাজা করাতেও আসেন নাই। জানাজা দাফন কাজ সম্পূর্ণ করলেন তারই সাথে থাকা একজন অবহেলিত বন্ধু, যাকে জীবদ্দশায় তিনি কখনোই মূল্যায়নই করেননি।
আমরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এক দিনহীন মনোভাব নিয়ে কাঙ্গালের মতো লাইক, কমেন্টস, ভিউয়ার্স পাওয়ার অপেক্ষায় প্রহর গুনতে থাকি। অথচ যিনি লাইকের জনক তিনি লাইক অপশনটা তার মোবাইল ফোন থেকে যত্ন করে সরিয়ে ফেলেছেন। বিজ্ঞান বলেছে ছবিতে লাইক, কমেন্টস পাওয়ার আগ্রহ মস্তিষ্কে ডোপামিন নামক হরমোন নিঃসরিত হয়, যা কোনো ব্যক্তি ড্রাগ নিলে অথবা জুয়ায় জিতলে ওই একই ধরনের হরমোন নিঃসরণ হয়। তাছাড়া দ্য স্পাইনাল জার্নালের মতে দীর্ঘক্ষণ ঝুঁকে ফেসবুক ব্যবহারের ফলে ক্রমাগত চাপ পড়ে। এই চাপের পরিমাণ একজন ব্যক্তির মাথার ওজনের চেয়ে প্রায় 6 গুণ বেশি। ফলে তারা আক্রান্ত হচ্ছেন টেক্সট নেক নামক এক ধরনের ঘাড় ব্যথায়। তাছাড়া স্মৃতিশক্তি লোপ পাওয়া, বিষণ্ণতায় আক্রান্ত হওয়া, অসামঞ্জস্যপূর্ণ আচরণের কারণও হচ্ছে দীর্ঘ সময় এই ইলেকট্রনিক ডিভাইসের দিকে ঝুঁকে থাকা। শিশুদের জন্য এটা আরও মারাত্মক। বিশেষ করে 18 মাস বয়স্ক কোনো শিশুর চোখের সামনে যদি কোনো ধরনের ডিভাইসের স্ক্রিন ধরা হয়, তাহলে তার চোখে এক ধরনের রেডিয়েশন ট্রান্সমিট হয়, যা শিশুটির দৃষ্টি ও চোখে আইবলের ব্যালেন্স ইমব্যালেন্সড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘন্টার পর ঘন্টা অযথা সময় ব্যয় করছি আমরা এই ফেসবুক তথা ইউটিউবে। অথচ সাহাবীরা একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে তারা সালাম দিয়ে সূরা আসর পড়া শুরু করতেন যে সময়ের শপথ, বিশ্বাসী ও সৎকর্মশীল ছাড়া প্রতিটি মানুষই বিপদগ্রস্ত। অনিয়ন্ত্রিত স্মার্টফোনের ব্যবহার, অনিরাপদ দূরত্বে মোবাইল ফোনের টাওয়ার স্থাপনের কারণে বিভিন্ন ধরনের জটিল রোগসহ প্রতিবন্ধী অটিজমের হার বেড়ে গেছে, যেখানে 1973 সালে প্রতি 10,000 শিশুর মধ্যে একজন শিশু অটিজমে আক্রান্ত হতো, আর এখন প্রতি 150 থেকে 200 জনে একজন শিশু অটিজমে আক্রান্ত হচ্ছে। একজন শিশু প্রতিবন্ধী হলে যে কতটা কষ্ট পোহাতে হয় তা দেখতে হলে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সারা বাংলাদেশে 103টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র রয়েছে। ওখানে আপনারা যাবেন, ওখানে প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আছেন, পিটি আছেন, ওটি আছেন, এসএলটি আছেন, থেরাপি অ্যাসিস্ট্যান্ট সহ টেকনিশিয়ানরা আছেন। ওখানে গেলে দেখবেন আপনি আসলে তাদেরকে দেখলে আপনার চোখের পানিকে সংবরণ করতে পারবেন না। মজার ব্যাপার হলো বিল গেটস, স্টিভ জবসরা যেখানে পণ্য আমাদের হাতে তুলে দিয়েছেন, সেসব পণ্য থেকে নিজেরা এবং তাদের সন্তানদেরকে যোজন যোজন মাইল দূরে রেখেছেন। মুনাফার লোভে অপরের ঘরে এই আধুনিক গ্যাজেট দিয়ে অশান্তির কাঁচামাল যোগান দিলেও নিজেদের ঘরকে তারা এসব জিনিস থেকে আগলে রেখেছেন। পাশ্চাত্যের লোকেরা জানে কিভাবে আমাদের দেশের সহজ সরল মানুষদেরকে ডিরেল করে দেওয়া যায়। তাই পরিশেষে যেখানে প্রযুক্তির উদ্ভাবকরা এই প্রযুক্তির ব্যবহারে এত বেশি সচেতন, সেখানে আমরা কি করছি? আমরা এই ভার্চুয়াল ভাইরাসের ব্ল্যাক হোলে পড়ে হাবুডুবু খাচ্ছি। তাই আসুন এই প্রযুক্তিকে আমরা মানবতার কল্যাণে ব্যবহার করে, ইসলামের কল্যাণে ব্যবহার করে সর্বোচ্চ এগিয়ে যাব সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.